الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل الآية সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সকলেরই জানা যে সপ্তাহে শ্রেষ্ঠতম দিন হল জুমআর দিন, যেদিনে পৃথিবী সৃষ্টির, সাত আসমান এবং সাত জমিন সৃষ্টির পূর্ণতা পেয়েছে এবং যেদিনেই আবার কিয়ামত সংঘটিত হবে। যে দিনটি বিগত কওমকে দেওয়া হয়েছিল, তারা কেউ মর্যাদা দিতে পারেনি। এই উম্মতকে শ্রেষ্ঠ বোনাস হিসাবে আল্লাহ রব্বুল আলামিন এই দিন দান করেছেন। এই দিনের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। এই দিনে মানুষ বিগত এক সপ্তাহ
তার সাথে আরও 3 দিন যুক্ত করে 10 দিনের গুনাহকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের খুতবা শোনার জন্য নির্দেশ দিয়েছেন। বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত আল্লাহর জিকির, এই উপদেশ বাণী, এই সালাত, এর দিকে তোমরা এগিয়ে আসো। ফেরেশতারা এই দিনের প্রথম প্রহরেই দফতর নিয়ে বসে থাকেন। সর্বাগ্রে কে মসজিদে প্রবেশ করে, তারপর কে প্রবেশ করে, তারপর কে প্রবেশ করে, এইভাবে নাম লিপিবদ্ধ করা হয় অগ্রগামী হিসাবে। যখন খতিব মিম্বরে এসে যান এবং আজান দেওয়া হয়, তখন ফেরেশতা মণ্ডলী তাদের লিখার কাজ স্টপ করে দিয়ে খুতবা শোনার জন্য গভীর মনোনিবেশ করেন। এই সব গুরুত্বের কথা আমরা কম বেশ জানি, জানলেও কি হবে, মানার মানসিকতা আমাদের মধ্যে খুবই কম। আল্লাহ নিজেই বলছেন কালিলাম মা তাযাক্কারুন, অল্প লোকই আছো যারা উপদেশ গ্রহণ করে। আমরা এগুলি বুঝে শুনে তারপরেও জুমার দিনে কিছু লোক আসি এমন সময়ে যেন খুতবাটা শুনতে না হয়। ঘন্টার পর ঘন্টা দোকানে আড্ডা দিলে মাজায় ধরে না, হাঁটুতে ব্যথা হয় না, কথা বলতে বলতে মুখও শুকিয়ে যায় না, কিন্তু মসজিদে এসে খুতবা শুনলে হাঁটুতে ধরে, মাজায় ধরে, এমনকি ঘুমেও ধরে, আয়েশি হয়ে পড়ি। এটা দ্বারা প্রমাণ হচ্ছে আপনার গায়ে জ্বর আছে, আপনার ঠান্ডা লাগবে। গায়ে জ্বর আছে, মুখে তিতা লাগবে। গায়ে জ্বর আছে, শরীর মেসমেস করবে। গায়ে জ্বর আছে, তাপমাত্রা দেখা যাবে। গায়ে জ্বর আছে, মাথা ধরবে, কখনো সর্দিও হবে। আলামতগুলি প্রকাশ পায়। ঠিক একজন ইমানদারের কতটুকু ঈমান আছে, কতটুকু আল্লাহর প্রেম, তার রসুলের প্রতি প্রেম আছে, মহব্বত আছে, এইটা প্রমাণের আলামত কি? এটা প্রমাণের আলামত হলো আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো কারা ইবাদত করেন। এটাই। এই জুমার মতো গুরুত্বপূর্ণ দিনেও যারা পিছনে থাকেন, আমরা এদেরকে হতভাগা ছাড়া আর কি বলতে পারি? কপাল পোড়া ছাড়া আর কি বলতে পারি? দুর্ভাগা ছাড়া আর কি বলতে পারি? অলস, অবোধ, এছাড়া তাদেরকে আমরা কি সংজ্ঞায়িত করতে পারি? কি ডেফিনেশন তাদেরকে দিতে পারি? এর জন্য আমাদের সামাজিক সচেতনতা প্রয়োজন। যদি আমরা পারিবারিকভাবে তালিমের ব্যবস্থা করি, এবং আমি পিতা মসজিদে এসেছি, আমার ছেলে মসজিদে আসলো কি না, এর খবর নেওয়ার আমার দায়িত্ব। এই দায়িত্ব আমি পালন করেছি, আল্লাহর কাছে বেঁচে যাব। পালন করিনি, আল্লাহর কাছে বাঁচতে পারবো না। অতএব আমাদের এই বিষয়গুলি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এটি আমার সূচনার কথা।
অতঃপর আসুন আমি আজকে দুটি পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে বিতর্ক কেন। ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে গত সোমবার 16ই সেপ্টেম্বর 12 রবিউল আউয়াল চলে গেছে এবং নবীর জন্মদিবস পালন করার নামে একদল লোক ঈদ উদযাপন করেছে, ঈদে মিলাদুন নবী পালন করেছে, জশ্নে জুলুস করেছে এবং আনন্দ মিছিল করেছে। সবই আমরা দেখেছি। তারা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন 12ই রবিউল আউয়াল এবং মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল। তাহলে তাদের কথা মতোই প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন শুভ বার্তা, তাই আমরা আনন্দ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় বা প্রস্থান, চলে যাওয়া, তার মৃত্যুবরণ, এটা কি আমাদের জন্য আনন্দের বার্তা? কারো মৃত্যুই কারোর জন্য আনন্দ বার্তা নয়। তাহলে যারা ঈদ উৎসব পালন করছেন 12ই রবিউল আউয়াল, তাদের কাছে জিজ্ঞাসা যে আপনারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে খুবই খুশি যে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ভালোই হয়েছে, সেজন্য আপনারা উল্লাস করছেন, মিষ্টি বিতরণ করছেন আর মিছিল করতেছেন এবং সেদিনকে আপনারা উৎসবের দিন বানিয়েছেন? যদি বলেন না, আমরা মিলাদুন নবী করছি কিন্তু ওফাতুন নবী করছি না, নবীর মিলাদ পালন করছি, নবীর ওফাত পালন করছি না, তাহলে একই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওফাত হলো, এই ওফাতের বিষয়টা কোথায় গেল? আমরা তো দুনিয়ায় দিবস পালনটা শিখেছি খ্রিস্টানদের দেখা দেখি। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করত। আজ পর্যন্ত আমরা যে ইংরেজি সনটা লিখি 2024 সন, এই 2024 সন শুরু হয় ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে গণনা। ইংরেজি কোনো সন নাই, এটা হলো ঈসাই সন। তা এখন আপনি দেখেন যে আমি যাদের কাছ থেকে দিবস পালন শিখলাম, তারা কিন্তু আপনার যেরকম ঘটা করে 25শে ডিসেম্বরকে ক্রিসমাস ডে বড়দিন হিসাবে পালন করে, আমরা 12ই রবিউল আউয়ালকে সেই রকম বড়দিন হিসাবে পালন করি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত কোথায় গেল? এই প্রশ্ন থেকে দেখা দেয় যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু একই তারিখে হয় নাই, একই তারিখে হয় নাই। জন্ম 1 তারিখে হয়েছে আর মৃত্যু আরেক তারিখে হয়েছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ কেন? ইখতিলাফটা মতানৈক্য কেন? এই মতানৈক্যের মূল কারণ হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখেরি নবী,
সর্বশেষ চূড়ান্ত নবী, মহানবী, সমস্ত নবী ও রসুলদের ইমাম। এই কথা কার পরিকল্পনায় ছিল? আল্লাহর পরিকল্পনায়। কিন্তু তিনি যখন জন্মগ্রহণ করেছেন 40 বৎসর অতিক্রম আগ পর্যন্ত তিনি নবুয়ত পান নাই, রিসালত পান নাই। ফলে তার কোনো অনুসারী ওই রকম হয় নাই। এবং তিনি যে আসতেছেন তিনি সেই লোক, এটা কেউ আইডেন্টিফাই করতে পারে নাই। যার ফলশ্রুতিতে তার জন্ম কোন তারিখে হইল এই তারিখটা লিখে রাখার প্রয়োজন বোধও করেন নাই এবং সংরক্ষণ সেইভাবে করা হয় নাই। কিন্তু তার মৃত্যু তখন হয়েছে যখন তিনি নবী এবং নবুয়ত ও রিসালতের দায়িত্ব 16 আনা আদায় করে ফেলেছেন। তার অনুসারী লক্ষের উপরে, এবং তিনি তার জীবনী বর্ণনা, এই বর্ণনাটি করার জন্য অসংখ্য সাহাবী প্রস্তুত, সে সময় প্রস্তুত ছিলেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে 12ই রবিউল আউয়াল তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। এটা আপনারা যদি হাদিসের কিতাব খুলেন তাহলে পেয়ে যাবেন, বুখারী খুলেন পেয়ে যাবেন, মুসলিম খুলেন পেয়ে যাবেন, অন্যান্য সুনানের কিতাব খুলেন পেয়ে যাবেন, শামাইলে তিরমিজি খুলেন পেয়ে যাবেন, দালাইলুন নবুয়া খুলেন পেয়ে যাবেন। কেননা সাহাবারা বর্ণনা করেছেন, সুতরাং তাদের বর্ণনা সংরক্ষণ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস নিয়ে কোনো দ্বিমত নাই। জন্মদিবস নিয়ে দ্বিমত, এটা লিপিবদ্ধ করা হয় নাই। তাই জন্মদিবস স্থির করতে গেলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর, নবী হওয়ার পরে তার জন্মদিন সম্পর্কে তিনি কিছু বলেছেন কি? হাদিসে এইরকম প্রমাণ পাওয়া যায় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন জন্মগ্রহণ করেছেন, যে বারে জন্মগ্রহণ করেছেন, সেই বারের নাম তিনি হাদিসে উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, এই দিনে আপনি নফল রোজা রাখেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা ইয়াউমুন উলিদতু ফীহি, এটা হলো সেই দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে বাকি অংশে যাচ্ছি না, আমাদের যেখানে পয়েন্ট সেখানেই থাকছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত, কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই নিয়ে কোনো দ্বিমত করার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে বলেছেন, হাযা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার সেই সোমবার যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, আমরা বার পেয়ে গেলাম। তাহলে এবার দেখব আমরা কোন মাস, কোন সন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবীর জন্মের মাস এবং জন্মের সন কোনো বর্ণনায় আসে নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কিছু পাবেন না, তাহলে কি করতে হবে? আপনাকে যেতে হবে ওই সময়ের সমসাময়িক এবং পরবর্তী ঐতিহাসিকগণ কি বলেছেন, ইতিহাসের কিতাবে বইয়ে কি লেখা আছে, সেখানেই আপনাকে যেতে হবে। ইতিহাস গ্রন্থে প্রমাণিত যে তিনি জন্মগ্রহণ করেছেন
রবিউল আউয়াল মাসে। বিভিন্ন মতবাদ সামনে এনে প্রমাণ করা হয়েছে যে সব ঐতিহাসিকগণ একমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তাহলে অথেন্টিক বা বিশুদ্ধ যে সমস্ত ঐতিহাসিক, যে সমস্ত ইতিহাস গ্রন্থ, তাদের বিশুদ্ধ বর্ণনায় আমরা পেয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আর রাসূলের হাদিস দিয়ে আমরা পেয়ে গেলাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। এবার আমাদের যেতে হবে রবিউল আউয়ালের কোন সোমবার। এটা নির্ধারণ করতে গেলে আমাদের যেতে হবে কোন সনে তিনি জন্মগ্রহণ করেছেন। ওই সনের ক্যালেন্ডারে সোমবার কোন কোন দিন পড়ে। যদি আমরা জুমাবার গণি, শুক্রবার গণি, তাহলে মাসে কয়টা হয়? 4টা, কোনো মাসে 5টা হয়। এখন আপনার এই 4টা বা 5টার বেশি হবে না, এটা মাথায় রাখতে হবে। কিয়ামত পর্যন্ত পিছনে যান, আর ভবিষ্যতে এই ধারায়, এই অঙ্কে, এই রুলে আগামী আরো 50-100 বছরের ক্যালেন্ডার তৈরি করে। আপনাকে ওই রুলের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কেননা এই রুলটা তৈরি করে নিয়েছেন স্বয়ং আল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাসে বৎসর গণনার এই ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিনই জারি করেছেন। সুতরাং ওর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভালো করে বুঝবার চেষ্টা করেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ সোমবার ঠিক রেখে, রবিউল আউয়াল ঠিক রেখে হিসাব করতে গেলে কোন সনের এই রবিউল আউয়াল মাস, ওই সনের রবিউল আউয়াল মাসে আপনার সোমবার কোন কোন তারিখে পড়ছে এটা বিচার করতে হবে। তাই সন ফাইন্ড আউট দরকার। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের সন সম্পর্কে ঐতিহাসিকগণ একমত যে যেই বৎসর আসহাবে ফিল, হস্তি বাহিনী ইয়ামান থেকে, সানআ থেকে এসে আল্লাহর ঘর ধ্বংস করে দেওয়ার জন্য, কাবাকে ভেঙে দেওয়ার জন্য এসেছিল আবরাহা, এই সনটাকে বলা হয় আমুল ফিল বা হস্তি বাহিনী বৎসর। যেমন আমাদের যেমন বলি 52 ভাষা আন্দোলনের বৎসর, তাই না? আমাদের লোকেরা বলি 71 স্বাধীনতার প্রথম স্বাধীনতার বৎসর, আর এখন আবার এসে বলতেছি 2024 দ্বিতীয় স্বাধীনতার বৎসর। ঠিক ওই রকম আপনার ওই বলা হয় যে আমুল ফিল, হস্তি বাহিনী কাবা ধ্বংস করতে যে বৎসর এসেছিল সেই বৎসর যোগী জন্মগ্রহণ করেছেন। যেই দিনে ওই ঘটনাটি ঘটেছে, আবরাহাকে পাথর মেরে মেরা হয়েছে, তার থেকে আপনার 50-52 দিন, 50 অথবা 52 দিন পরে, অর্থাৎ আল্লাহ নবীর জন্মের 50 অথবা 52 দিন আগে এই হস্তি বাহিনীর এই আক্রমণের ঘটনাটি ঘটে এবং তাদের ধ্বংসের ঘটনাটি ঘটে। সেই হিসাবে সনটাও ঠিক হয়ে গেল কোন সনে। এখন আমরা খ্রিস্ট ও ঈসা ইসলামের জন্মদিবস হিসাব করলে ওই থেকে যদি গণনা ধরা হয় তাহলে আমরা 570-69 আমরা এটা নির্ধারণ করে নিতে পারি। এখন আমরা এই 570 খ্রিস্টাব্দ যদি আমরা ধরি তাহলে ওই খ্রিস্টাব্দের রবিউল আউয়ালে যেতে হবে এবং ওই রবিউল আউয়ালের সোমবার কোন কোন তারিখে পড়েছে এইটার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে নবীর জন্মদিন পেয়ে যাব, তারিখটা পেয়ে যাব। সোমবার তো পেয়ে গেছি, রবিউল আউয়াল ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং জন্ম সনও প্রমাণিত। তাই
আল্লামা সুলাইমান সালমান আল মনসুরপুরি রাহিমাহুল্লাহ তার বিশ্ববিখ্যাত নবী জীবনী গ্রন্থ নাম হলো রহমাতুল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে মিশরের ক্যালেন্ডার বিদ্যায় পারদর্শী একজন বিজ্ঞানী ওই সনে সোমবার জাস্টিফাই করে দেখেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস সম্পর্কে যে মত এসেছে, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল সোমবার, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল সোমবার, কেউ বলেছেন 15ই রবিউল আউয়াল সোমবার, কেউ বলেছেন 17ই রবিউল আউয়াল সোমবার, কোনটা হবে? তখন তিনি ওই যে মাসে 4টে সোমবার হয়, 5টা সোমবার হয়, বাইর করে দেখেন বর্ণাগুলি কাছাকাছি যেগুলি এসেছে সেগুলির মধ্যে 12ই রবিউল আউয়াল পড়ে না, 9ই রবিউল আউয়াল হচ্ছে সোমবার পড়ে। তাই এই কথাটাই বর্তমান বিশ্বে প্রমাণিত, কিন্তু জনগণের কাছে প্রসিদ্ধ নয়। আমি যদি একটা কথা বলি, কথাটা আপনার আদারওয়াইজ নেবেন না, আমার কোনো মন্তব্য না। আমাদের সমাজে একটা চাউর হয়ে গেলে, একটা জিনিস চালু হয়ে গেলে ওটাকেই মানুষ মনে করে সঠিক। ধরে নেন আমাদের 71-এর মুক্তিযুদ্ধে কত মানুষ মারা গেছে? 30 লক্ষ, 30 লক্ষ শহীদ। এখন কেউ যদি প্রশ্ন করে যে 30 লক্ষই হলো না 30 লক্ষ একজন হলো, না 30 লক্ষ থেকে একজন কম হলো, এটা কিন্তু প্রমাণিত নয়। সুতরাং প্রসিদ্ধ কথা হলো 30 লক্ষ। এটাই প্রসিদ্ধ কথার সূত্রের বাইরে যারাই বলবে তারাই হবে কি আপনার প্রশ্নবিদ্ধ হবে। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম তারিখটা 9ই রবিউল আউয়াল, ওটাই সঠিক, কিন্তু এর বিরুদ্ধে যারাই কথা বলবে 12ই রবিউল আউয়াল মানুষের কাছে চাউর হয়ে গেছে, মানুষের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে, এর বিরুদ্ধে আপনি যত প্রমাণ দিয়ে কথা বলবেন অন্ধের মতো উড়িয়ে দেবে, বলবে আমরা এটা মানি না। আপনি দেখেন, আপনারা শুনে আনন্দিত হবেন, গৌরবান্বিত হবেন যদি ইতিহাস পড়েন যে আপনারা আহলুল হাদিস, আপনারা জানেন যে আল্লাহর নবীর জীবনী লেখার জন্য বিশ্বে প্রতিযোগিতা দেওয়া হলো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 1182 জন বিশেষজ্ঞ জীবনীকার কারক। তাহলে 1182 জন নবী জীবনীর উপরে গবেষণা লিখে বই জমা দেন। বিশ্বের বিশ্লেষক এই 1182খানা গ্রন্থের ভিতরে সবচেয়ে প্রমাণিত এবং বলিষ্ঠ নির্ভরযোগ্য গ্রন্থ হিসাবে যে গ্রন্থটিকে মনোনয়ন দিয়েছেন, ফার্স্ট হয়েছে, সেই গ্রন্থ হলো আর রহিকুল মাখতুম। আর রহিকুল মাখতুম লিখেছেন কে? যিনি বিশ্বে ফার্স্ট হলেন। 1182 পণ্ডিতকে পিছনে ফেলে, 1181 পণ্ডিতকে পিছনে ফেলে যিনি ফার্স্ট হলেন, তিনি কে? তিনি আর কেউ নন, আপনার আমার গৌরবের প্রতীক, একজন আহলুল হাদিস প্রখ্যাত আলেম। কোথায় তার বাড়ি? আপনার আমার বাড়ির কাছে। আমরা তাকে চিনি না, জানি না। আমি অদমের সাথে সাক্ষাৎ হয়েছে, তার মতো মহাপণ্ডিতের সাথে সাক্ষাৎ করে কথা বলার সুযোগ হয়েছে।
তার দর্শে বসে আলোচনা শোনার সুযোগ হয়েছে, প্রশ্ন করার সুযোগ হয়েছে, খুশগল্প করার সুযোগ হয়েছে। সেই ব্যক্তি হলেন এই যে আমাদের পার্শ্ববর্তী ভারতে, ভারতের মোবারকপুরের পাশে ছোট্ট গ্রাম, তাই ওই গ্রামটি প্রসিদ্ধ লাভ করে নাই। উদাহরণস্বরূপ বলতে পারি, আপনারা রাগ করবেন না, আমাদের বড় বেড়াইলের ভিতরে ফকিরখালি আছে, তাই না? কিন্তু বাহিরে গেলে মানুষ ওই ফকিরখালি বলে না, বলে আমরা বেড়াইত বাড়ি, কারণ ছোটটা চিনবে না। ঠিক সেম এই মুবারকপুরের পাশে ছোট্ট একটি গ্রাম, যা মুবারকপুরের নামেই প্রসিদ্ধি লাভ করে, কেননা তার পূর্বপুরুষ ছিলেন, তার ওস্তাদের ওস্তাদ তারাও ছিলেন আপনার কে তিরমিজি এর ভাষ্যকার, ব্যাখ্যাকার আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি, যিনি আপনার এই তুহফাতুল আহওয়াজি ফি শারহ জামিআত তিরমিজি, এই তুহফাতুল আহওয়াজি বিশ্বনন্দিত আরবিতে লেখা গ্রন্থ। পৃথিবীর সমস্ত মুহাদ্দিস এই তুহফাতুল আহওয়াজির দ্বারস্থ হতেই হয়, আর সেই লেখাটা লিখেছেন আমাদের ভারতের আহলে হাদিসদের আলেম আল্লামা আব্দুর রহমান মুবারকপুরি। তাই মুবারকপুর গ্রামটা প্রসিদ্ধ হওয়ায় তিনি ওই মুবারকপুর গ্রামের সাথে সম্বন্ধ করে তিনি প্রসিদ্ধি লাভ করেন শেখ আল্লামা শফিউর রহমান মুবারকপুরি। আল্লামা শফিউর রহমান মুবারকপুরি আমি পেয়েছি, এবং বর্তমানে আমাদের জমিয়তে আহলে হাদিসের যিনি কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক, তিনি শফিউর রহমান মুবারকপুরীর কাছে সহিহ বুখারী পাঠ করেছেন। জামিয়া সালাফিয়া এর তিনি প্রিন্সিপাল ছিলেন, এবং তিনি এই জামিয়া সালাফিয়া ভারতের। তাহলে আমরা যদি ইতিহাস খুঁজি, তাহলে সেই লোক আমাদের, তিনিও তার বিশ্বনন্দিত গ্রন্থ, তারও ভিতরে প্রমাণ করেছেন, ঐতিহাসিক প্রমাণ এবং জ্যোতির্বিজ্ঞানের প্রমাণ, দলিলাদিল্লা উপস্থাপন করে প্রমাণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হলো 9 রবিউল আউয়াল সোমবার, 12 রবিউল আউয়াল নয়। আর এ কথা সন্দেহাতীত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন 12 রবিউল আউয়াল সোমবার, 12 রবিউল আউয়াল তিনি বিদায় গ্রহণ করেছেন। তাই 12 রবিউল আউয়াল তিনি যে বিদায় গ্রহণ করেছেন, এর প্রমাণ হাদিসে পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন, সলাতে ইমামতি করতে সক্ষমতা হারিয়ে ফেললেন, প্রচণ্ড জ্বর হলো। তারপরে সাহাবারা জিজ্ঞাসা করলেন কে ইমামতি করবে? আল্লাহ নবী বললেন মুরু আবু বকরিন আন ইউসাল্লিয়া বিন নাস, যাও বলো গিয়ে আবু বকরকে আবু বকর যেন ইমাম হয়ে ইমামতি করে নামাজটা পড়িয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ঘটনাগুলি, তারপর তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার স্ত্রীদেরকে তিনি জিজ্ঞেস করলেন আজকের বাড়ি আমার কার ঘরে? অর্থাৎ 9 জন স্ত্রীর ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাত্রে পালাক্রমে এক একটা বাসায় থাকতেন, কারো হক নষ্ট করতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কার ঘরে, কার ঘরে? তখন ইনসাফটা প্রতিষ্ঠা করতে চেয়েছেন অন্তিম মুহূর্তেও, মৃত্যু মুহূর্তে মৃত্যু মুখে পতিত হয়ে যাচ্ছেন, বিদায় হয়ে যাচ্ছেন। তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আমার আজকের পালি কোথায়, আমি কার করে আজকে যাব? মানে উম্মাহাতুল মুমিনিন, মুমিন জননীদের ভিতরে, তাদের ভিতরে একটা জজবা, একটা স্পিরিট তা ফিল করলেন, তারা বুঝতে পারলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই কঠিন দিনে তিনি যার কাছে থাকলে একটু শান্তি পাবেন, আমরা তার কাছেই থাকতে দেই। তিনি বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরেই এখানেই আছেন, আপনি এখানেই থাকুন, আমার পালি আমি ছেড়ে দিলাম, আমার আর দাবি নাই। আয়েশার ঘরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক আব্দুর রহমান ইবনে আবি বকর আসলেন, তার হাতে মিসওয়াক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে চোখ উঠাইলেন, কথা বলতে পারছেন না। মিসওয়াকের দিকে তাকানো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকানো দেখে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুদ্ধিমতী ছিলেন, তিনি বললেন, আপনি কি মিসওয়াক করবেন? তখন রাসূলুল্লাহ ইশারা করলেন। তাই ওই ডালাটা এনে আল্লাহ নবীর কাছে দেওয়ার আগে, আল্লাহ নবী তো অসুস্থ, তিনি এই ডালাটা দিয়ে মিসওয়াক করতে পারবেন না, শক্ত ডালা। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মুখে দাঁত দিয়ে এটা চাবিয়ে ডালাটা নরম করে দিলেন, আর ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে দিলেন, তিনি মিসওয়াক করলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার লালা লাগানো সেই মিসওয়াক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। মিসওয়াকটা অধিক প্রিয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। কেন? মিসওয়াক করলে দুটি উপকার আছে। একটা হলো তাতহীরুল ফাম, আপনার মুখমণ্ডল পবিত্র হবে। অনেক আছে, মাফ করবেন শব্দটা খারাপ বলতেছি, খাটাস, কিছু খাটাস আছে, ব্রাশও করে না, মিসওয়াকও করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযুইন। আমার উম্মতের উপরে যদি কঠিন মনে না করতাম, তাহলে আমি প্রত্যেকবার উযু করার আগে মিসওয়াক করাটাকে আমি তাদের উপরে ফরজ করে দিতাম। এজন্য ওযুর পূর্বে মিসওয়াক করা হলো সুন্নাত। মিসওয়াক করতে হবে। আপনি মিসওয়াক গাছের ডালা দিয়ে করেন, আলহামদুলিল্লাহ। তাও যদি না পান, ব্রাশ করেন, আলহামদুলিল্লাহ। তাও পাচ্ছেন না ওযুর সময়ে, আঙ্গুল দিয়ে যদি ভালো করে দাঁতগুলি ঘষেন, তাহলে সুন্নত আদায় হবে, মুখটা পবিত্র হবে, আপনি সলাত আদায় করবেন। আপনার সলাতে ফেরেশতারা ডানে বামে থাকবে, তারা সুগন্ধি পাবে। ভালো করে বুঝতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেছেন, ও মারযাতুন লির-রব। এই মিসওয়াক করাটা হলো তার দ্বিতীয় উপকারিতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। মুখে যার গন্ধ আছে, ওরে তার বউও পছন্দ করে না, বউর যদি গন্ধ থাকে স্বামীও পছন্দ করে না। বন্ধু বান্ধব একসাথে বসলে খাটাসটি সর, পছন্দ করে না। আল্লাহ হলেন আমাদের প্রকৃত বন্ধু, তিনি হলেন ওলি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদারদের ওলি, ঈমানদারদের অভিভাবক, ঈমানদারদের বন্ধু, ঈমানদারদের গার্জিয়ান যদি হন, তাহলে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন কিসে? মিসওয়াক করলে। আপনি মনে করলেন এটা তো কিছুই না, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত করলেন। শেষ ওসিয়ত বললেন, আসসালাহ আসসালাহ, খবরদার নামাজের ব্যাপারে সাবধান। আর বললেন, ওমা মালাকাত আইমানিকুম, তোমাদের হাতে যে সমস্ত মহিলারা থাকবে, দাস দাসী যারাই থাকবে, মহিলারা থাকবে, মহিলাদের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে খবরদার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেলেন। এরপর তিনি বললেন, আর রফিকুল আলা, আর রফিকুল আলা, আমার উপরে যে বন্ধু আছে নবী ও রসুলগণ, তাদের সাথে আমি মিলিত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, জিবরিল আসলেন আর সালাম দিলেন, অনুমতি নিলেন। আর মালাকুল মউত আসলেন আর সালাম দিলেন, অনুমতি নিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ কবজ করে নিয়ে চলে গেলেন। তার রূহ কবজ করা হলো। তাকে আপনার দেখার জন্য সাহাবারা আসলেন এবং তার জন্য গোসল দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে 3 জন গোসল দিলেন। গোসল শেষ করার পরে তার দলে দলে একজন লোক ঢুকেন আর তার আপনার সলাত আলাল মাইয়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সলাত আদায় করে, অর্থাৎ যেটাকে আমরা জানাজার সলাত পড়ি, সেটা পড়ে তারা বের হয়ে গেলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। যে ঘরে এই দাফন করা নিয়ে বিতর্ক লেগেছিল, আল্লাহর নবীকে কোথায় দাফন করা হবে, এই সবগুলি হাদিসে লেখা আছে। কোথায় দাফন করা হবে? একদল লোক বললেন, আল্লাহর নবীকে মক্কায় নিয়ে যাওয়া হোক, আল মুআল্লা গোরস্থান, সেখানেই মক্কার কেন্দ্রীয় গোরস্থান, সেখানেই তাকে দাফন করা হবে। কেননা তিনি মক্কার মানুষ, মক্কায় যাবেন, মক্কায় জন্ম নিয়েছেন, তাই তাকে মক্কায় নেওয়া হোক। আমাদের যে দেখেন না, মানুষ মারা যায় এক দেশে, পরে লাশ আনে
আরেক দেশে, জীবনভর ঢাকা কাটাইছে, জীবনেও বাড়িতে যায় নাই, গ্রামের মানুষের সালাম কালামও করে নাই, খোঁজখবরে নেয় নাই। 2 টাকা মানুষ চাইব গরিব মানুষের জন্য গ্রামে যায় নাই। মরার পরে আর জায়গা নাই, ওই গ্রামের গুরুস্থানে লাশ লইয়া যায়। গ্রামের মানুষ লাশ পর্যন্ত, হেই নরম মানুষ কয় আমাদেরই তো চাচা ছিল, আমাদেরই তো দাদা ছিল, দে সব মিলে জানাজা পড়ি আর কবর দেই। সেই কালচারটা, এটা ওই জাহিলি যুগের কালচার। মানুষ যেখানে মরবে সেখানে দাফন করে ফেলতে হবে, এটাই উত্তম, এটাই শরীয়ত, আপনি বুঝতে হবে। তো সেখানে একদল দাবি করলেন কোথায় নিয়ে যেতে হবে? মক্কায়। আর একদল দাবি হলে না, হতে পারে না, যে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছো তোমরা, নবীকে জায়গা দাও নাই, আমরাই জায়গা দিয়েছি, আমরাই মদিনাওয়ালা, আমরাই আনসার। এই মদিনাতেই, মদিনার যে কেন্দ্রীয় কবরস্থান, যেটাকে জনগণ বলে জান্নাতুল বাকি, আসলে হলো বাকি আল গারকাদ, এই কেন্দ্রীয় কবরস্থান বাকি, এতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হবে। আরেকজন বলল তোমরা কেউ কও মক্কা, কেউ বলো মদিনা, কেউ বলো মানে আল মুআল্লা, আর কেউ বলো বাকি আল গারকাদ। রাখো রাখো, বেশিরভাগ নবীদের কবর কোথায়? বলে ফিলিস্তিনে। তাহলে যাও, নবীকে নিয়ে ফিলিস্তিনে যাও। হইল এখন 3 মত। সমাধান কি হবে? এই মতের ভিতরে এই সমাধানটা দিবে কে? এখানেই ইমানের পরীক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা যেখানেই মারা যাবেন সেখানেই তাদেরকে মাটি দিতে হবে। কোথায় মারা গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আয়েশার কক্ষে। ওই আয়েশার কক্ষেই মাটি দিতে হবে, এখান থেকে আর অন্যের কক্ষে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। হাদিস সে সমাধান দিয়ে দিল, হাদিস পাওয়া গেল, সমাধান পাওয়া গেল। মক্কার দাবি দারও বন্ধ, এই মদিনার কেন্দ্রীয় কবরস্থানে নিয়ে যাবে তাদের দাবিও বন্ধ, ফিলিস্তিনে নিয়ে সেখানে দাফন করবে তাদের দাবিও শেষ। সবাই শান্ত হলো, হাদিসের কাছে, হাদিসের বিধানের কাছে মাথা নত করলো। হাদিস অনুযায়ী আয়েশার হুজরাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হলো। তাহলে এই সবগুলি হাদিসে আছে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12ই রবিউল আউয়াল গেছেন মারা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কোনো সন্দেহ করার অবকাশ নাই। 9 তারিখটা কেন নয়, এইটা জন্মটা, এটার প্রেক্ষিতটা আমি আপনাদেরকে বর্ণনা করলাম। কাজেই যে সমস্ত ভাইয়েরা আবেগ আপ্লুত হয়ে আপনার ঈদে মিলাদুন্নবী পালন করেন, তাদের কাছে বিনীত জিজ্ঞাসা, আল্লাহর নবীর বিদায়ের জন্য রুনাজারি কবে করবেন? বিলাপ কবে করবেন? কান্না কবে করবেন? না, ওটাতে মিষ্টি নাই, সেজন্য আর করবেন না, তাই না? আল্লাহ আমাদের মাফ করুক, সত্যপথের সন্ধান আমাদের দান করুক, ইতিহাসের এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রাহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।